ঘড়িতে তখন 6:45 মতো বাজে। আমি বের হয়ে গেলাম। আমার ট্রেনের সময় হচ্ছে 7:25 মতো। বেশ অনেক দিন পর বাড়ি যাচ্ছি এবার। এই বাসা থেকে বের হতেই যে কত রকমের চিন্তা আমার মাথায় ঘুরপাক খায়, যে ট্রেন মিস করে যাব কি না, ঠিকঠাকভাবে সিএনজি টিএনজি পাবো কি না, এসব নিয়ে ভাবতে ভাবতে আমি মোটামুটি ভালোই হাতে সময় নিয়ে বের হয়েছি। তবে আমি বের হয়েছি আর ওই দিন ট্রেন লেট হবে না এরকম ব্যাপার হতেই পারে না। হয় ট্রেন লেট হবে, না হলে কোনো কিছু পাবো না, যেতে লেট হবে, তাড়াহুড়ো থাকবে, তারপরে ট্রেনও লেট থাকবে। এই সব কিছু আমার সঙ্গে বরাবরই হতে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। ট্রেন অনেকটা লেট ছিল, তার উপর ভৈরব যেহেতু আরও ঘন্টা খানেক বসেছিলাম। আর সেই সঙ্গে যথারীতি আগের রাতে আমার ঘুম হয়নি, পরের দিন বের হতে হবে বলে তাড়াতাড়ি ঘুমাবো বলে রাতে বাসন মাজিনি, ওইগুলো ভোরে উঠে সব মাজতে হয়েছিল। মানে কত কত পেন। এই তো বাসায় চলে এলাম ঘুমাতে ঘুমাতে পুরো। মা অনেক অনেক দিন আগে আমার কাছে এই জিনিসটা চেয়েছিল, মাই ভুলে গিয়েছে এখন, তবে আমার মাথায় এটা ঠিকই ছিল। গতদিন যখন আমি মন্দিরে গিয়েছিলাম তখন আমি নিয়ে এসেছিলাম নৃসিংহদেবের এই সুন্দর ছবিটা। আর এর আগের বার যখন আমি বাড়িতে গিয়েছিলাম তখন মার কাউন্টারটা নিয়ে চলে এসেছিলাম, কেননা আমার কাউন্টারটা ফুট করেই বন্ধ হয়ে গিয়েছিল। তাই এইবার মা আর কৃপার জন্য আমি 2টা কাউন্টার নিয়ে এসেছিলাম। আসলে একটা কাউন্টার হাতের কাছে থাকলে যে কোনো সময় বসে চ্যান্টিং করা যায়, জপমালাতেও যে কোনো সময় বসে করা যায়, তবে কাউন্টারটা কি ইজিলি সবসময় ক্যারি করা যায়, চ্যান্ট করা যায়। এই তো। আর ওই দিন ছিল একাদশী, আর একাদশীতে আমি এক মহাপাপের কাজ করি, আমি চা খাই। তো মা এখানে আমাকে চা আর সাবুদানার পাঁপড় এই 2টা করে দিয়েছিল, আমি ওইটাই খাচ্ছিলাম। বাসায় এসেই আবার শাওয়ার নিয়েছিলাম। এখন হচ্ছে আমি একটু শান্তি শান্তি করে আরাম করে চা খাচ্ছিলাম। আমি তো পরপর 3বার চা খেয়ে ফেলেছি। ওই দিন আর ভিডিও করা হয়নি, এটা হচ্ছে তার পরের দিন, কারণ মা খিচুড়ি রান্না করেছিল। তারপরে হচ্ছে চা খেলাম একটু আয়েশ করে। পালন করার পর না এই চাটা যে কি শান্তি দেয়, আমার যে কি শান্তি লাগে। এই তো চা খাচ্ছিলাম, আর একটা দিদা এসেছিল, আমার দিদা অনেক গল্প করেছিল, ওইগুলোই শুনছিলাম। ভীষণ ভালো লাগছিল। আর এই সময়টা হচ্ছে আমার সুন্দর সময়। তারপর আর কি এই তো শুয়ে বসেই যাচ্ছে সময়। বাড়িতে গেলে আমার তেমন কোনো কাজই থাকে না, এমনিতেও আমার কোনো কাজ থাকে না, আমি শুয়ে বসেই থাকি আর চা খাই একটু পর পর। এখন আমি হচ্ছে আবার চা খাচ্ছিলাম। আর এই যে আমার পাল্লায় পড়ে আমি যতবার চা খাই মাও ঠিক ততবারই চা খায়। এরপর আমি এক বিশাল ঘুম দিয়েছিলাম, আর এই দিনের আর কোনো ক্লিপসে আমি নেইনি। এই হচ্ছে তার পরের দিনের সকাল, চায়ের সঙ্গে আমার এই দিকটার জানলা থেকে না ভালোই হাওয়া আসে। এই সকালবেলা শাওয়ার নিয়ে গরম চা নিয়ে জানলার ধারে বসেছি, হাওয়া আসছিল, আমার ভীষণ ভালো লাগছিল। এটা হচ্ছে আমার বেলা 11টার চা, সঙ্গে হচ্ছে সিঙ্গারা। বাড়িতে থাকলে এই 11টার দিকের সময়টাই আমার চায়ের সঙ্গে থাকে সিঙ্গারা বা পুরি। আর এ হচ্ছে মায়ের গাছ, এখানে ফুল ফুটেছে, মাঝে আমাকে কতবার ডেকে ডেকে ছাদে নিয়ে গিয়েছে, আমার তো নড়তে চড়তেই ভালো লাগে না। তারপরেই তো আমার প্রিয় প্রিয় খাবার দিয়ে দুপুরের খাবার খেলাম, তারপরেই হচ্ছে বিকালের চা খাচ্ছি। আর আমার তো খুবই বাজে অবস্থা। আমি গতদিন হচ্ছে কৃপা আমাকে চুলে তেল দিয়ে দিয়েছে, আর তেল দিলে আমার যে অবস্থা কি বাজে হয়ে যায়, আমি চুলে ধরতে পারি না, আমার একটু তেলের অ্যালার্জির সমস্যা আছে। তখন হচ্ছে আমি আমার ইউনির টিউশন ফিস দিতে গিয়েছিলাম, লাস্ট ডেট ছিল, মানে আমি খুবই বিরক্ত এই ব্যাপারটা নিয়ে আমার নিজের উপরই। আর এই হচ্ছে রাতের খাবার। এই হচ্ছে আমার বাড়িতে শেষ দিন। আমি ভেবেছিলাম এই শেষ দিন একদম সকাল থেকে ভোর থেকে ভিডিও করব, তবে তখন বাজে হচ্ছে 10টা মতো। আমি তখন কেবল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই আমার মুডটা খারাপ হয়ে আছে। তারপরেই তো সকালের খাবার খেলাম, চা খেলাম। আর মা তো হচ্ছে আমি যতবার চা খাই মাও ঠিক ততবারই চা খেয়েছে। যাই হোক, এই চা পত্র খেয়ে আমি আবার একটা বিশাল ঘুম দিয়েছিলাম। মানে আমার চোখে এত ঘুম, আর আমি এত ঘুমাতে পারি কি আর বলবো।
ঘুম থেকে উঠে দুপুরের খাবার খেলাম, আর আজকে দুপুর হচ্ছে সব ইলিশময়। মা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছে, ইলিশ মাছের তেল, মাছ ভাজা, তারপরে হচ্ছে ডাটা আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এই ছিল আমার ইলিশময় দুপুরের খাবার। তারপর হচ্ছে এই বিকেলে চা নিয়ে বসেছি, মানে আসলে বিকেল বললেও ভুল বলা হবে, ভাত খাওয়ার আধা ঘন্টাও হয়নি, আমি মাকে এই চায়ের জন্য পাগল করে দিচ্ছিলাম। মা অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আমাকে চা করে দিতে বাধ্য হয়েছে। এখন হচ্ছে আমি একটু আয়েশ করে চা খাচ্ছি, সঙ্গে মাও খাচ্ছে। আমার সঙ্গে বসে কেউ চা খেলে আমার কিন্তু অনেক ভালো লাগে। তখন হচ্ছে রাত 8টা বাজে, আর মা হচ্ছে রাতে রান্না বান্না করছিল। তার মাঝে যে আমি আবার বলেছি আমাকে চা করে দাও, মা একটু বিরক্ত হয়েছিল। তারপরে তো আমি রাগ করে ঘরে চলে এসেছিলাম। তারপরে দেখলাম উনি আবার চা নিয়ে এসেছে। আমার ফোর্থ কাপ। এই যে আমার মা আমার জন্য রাত করে এখন হচ্ছে বিরিয়ানি রান্না করছে। হ্যালো, আমি কি বলছি নাকি রান্না করতে? আমি কি তোমরা রান্না করতে বলছি? হ্যাঁ, কি মিথ্যা কথা বলো কেন? বলো, রান্না করতে আমি তোমরা রান্না করতে বলছি? আমি মানুষের খামো, এটা কি মানুষের ইচ্ছা আমার। খুব আমরা বিরিয়ানি খাওয়াবো। তারপরেই তো আমরা সবাই মিলে রাতের খাবার খেতে বসলাম। এই যে কোনো ক্লিপস কেন আমি নিলাম না আমি বুঝলামই না। এই সকালে এটা হচ্ছে বাড়িতে আমার শেষ চা। সারা রাত তেমন একটা ঘুম হয়নি, তার উপর তো শেষ রাত থেকে কারেন্ট নেই, মানে কি যে ভয়াবহ অবস্থা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেলাম, আর মা হচ্ছে আমার ব্যাগপত্র সারা দুনিয়া তো গুছিয়েছে, রাতে কিছু গুছিয়েছে, সকালে কিছু গুছিয়েছে। আমি আসলে আমার ব্যাগপত্র গুছাই না, আমার কেন জানি ভালো লাগে না, সব কিছু মা করে দেয়। মা যে কী দেয়, এত এত জিনিসপত্র, এগুলো টানতে টানতে আমার অবস্থা হচ্ছে নাজেহাল। এখন এই তো বের হয়ে গেলাম, ট্রেনের সময় হচ্ছে 7:30, বাবু আমাকে নিয়ে যাচ্ছে। আজকে ট্রেন একদম ঠিক সময় মতো এসেছে, ট্রেনে উঠে শান্তি শান্তি মতো বসে গিয়েছি আমার জিনিসপত্র নিয়ে। এবার অপেক্ষা হচ্ছে ট্রেন ছাড়ার। এবার আমার সিট একদম লাস্ট সেকেন্ড বগিতে পড়েছে, এদিকটা ভালোই ফাঁকা ফাঁকা, সেটাই আমি বাবুকে বলছিলাম। তারপরে বাবা আমাকে এক্সপ্লেন করছিল কেন আসলে ফাঁকা, আসলে এগুলো ভাগ ভাগ করা থাকে, কোন জায়গা থেকে সিট কাটলে কই পড়বে। আমার সিটটা গছিয়াহাটা থেকে কাটা ছিল, তাই এদিকটায়, আর যেটা একদম আমার স্টেশন থেকে ওইগুলো মিডলে, তাই ওই দিকটায় ভিড় বেশি, ওইটাই বাবু আমাকে বলছিল। আমি না এই ব্যাপারগুলো একেবারে বুঝি না। আগে যখন শুরুর দিকেই ঢাকা থেকে বাড়িতে যেতাম, বাবুকে ফোন দিলে বাবু জিজ্ঞেস করতো আমার কোন বগিতে সিট পড়েছে। আমি বগি নাম্বারটা বললে তারপরে বাবু আমাকে বলতো কোন দিকে দাঁড়াবো, তাহলে ওইখানে একদম আমার বগির সামনে আসবে। এই ব্যাপারগুলো এখনও আমার মাথায় ঢোকেই না। কমলাপুর থেকে ট্রেনে উঠলে তো কোনো ঝামেলা নেই, ট্রেন ওইখানেই দাঁড়ানো থাকে, সেটা আস্তে ধীরে উঠে পড়া যায়, এয়ারপোর্টে একটু রাশ হয়ে যায়। এই তো ফাইনালি ট্রেন ছাড়লো, আমার চেনা রাস্তার পরিচিত গলি ছাড়িয়ে এবার ছুটছি আমি ব্যস্ত শহরের দিকে।